আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর চ্যাপ্টার 5 থেকে ঘনফল নির্ণয়। কোষে দেখি 5.1 আছে আমাদের ঘনফল নির্ণয়। ঘনফলটা কি? এর আগে আমরা করেছি বর্গমূল। বর্গমূল নির্ণয়, যেমন 1-এর স্কোয়ার সমান 1, 2-এর স্কোয়ার সমান 4, 3-এর স্কোয়ার সমান 9, এভাবে করেছি। যেমন আমরা বর্গমূল করতাম কি, 2-এর স্কোয়ার সমান 4, 3-এর স্কোয়ার সমান 9, 4-এর স্কোয়ার সমান 16। এটার মানে একটাই বোঝাতো কি 4 গুণিত 4 সমান 4-এর স্কোয়ার, 3 গুণিত 3 সমান 3-এর স্কোয়ার, 2 গুণিত 2 সমান 2-এর স্কোয়ার। এবার এখান থেকে ঘন কথাটা কিভাবে আসলো? ধরো একটা লাইনে 3টা 3 আছে, এর আগে আমরা দুটো ছিল তার জন্য 2-এর স্কোয়ার দিল, কিন্তু 3টা 3 যদি থাকে তাহলে 3 তো বসে গেল, যেটা বেস কবার আছে 1 2 3, তাহলে তার উপরে কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে ঘন। মানে এই যে যদি পাওয়ারটা যদি 2 থাকে তাহলে ওটাকে বলা হয় বর্গ, আর যদি 3 থাকে সেটাকে বলা হয় ঘন। তাহলে এখানে 2 আছে কবার? 3 বার আছে, তাহলে 2 বসে গেল, কয়বার আছে? 1 2 3, তার জন্য তার পাওয়ার কী হয়ে যাবে? 3। এটাকে বলা হয় ঘন। ঠিক আছে, তো প্রথম অঙ্কটা কি বলছে দেখো। প্রথম ঘন বলছে দুটি ঘনক 5.1 কোষে দেখি। হ্যাঁ, দুটি ঘনক তৈরি করে যার একটি বাহু দৈর্ঘ্য 5 সেমি আর একটা কি হবে 1 সেমি। তাহলে দুটো সেমির কি করব আমরা? ঘনফল মানে আয়তন। ঘনফল যদি বার করি মনে রাখবো সবসময় ওই আয়তন। ঠিক আছে, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তনের ফর্মুলা হলো বাহু কিউব। তার মানে বাহু 5 সেমি বিশিষ্ট, তাহলে 5 গুণিত 5 গুণিত 5। এক দাগেরটা এখানে করে নিচ্ছি কি 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের ঘনফল। ঘনফল কথা অর্থ হচ্ছে আয়তন। ঠিক আছে, তাহলে কত হবে? বাহু কিউব। বাহু কত? 5 সেমি, তাহলে 5-এর কিউব। 5-এর কিউব কথার অর্থ একটাই হচ্ছে কি 5-এর কিউব যদি আমরা ডাইরেক্ট না লিখি এরকম হতে পারে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, কিন্তু ঘনফলে আমরা জানি সবগুলোই কি, সব বাহুগুলো সমান, তার জন্য 5 গুণিত 5 গুণিত 5, 5 গুণিত 5 গুণিত 5। তাহলে এটা কি হয়ে আছে? 5 গুণিত 5 গুণিত 5, তার মানে 5 গুণিত 5 গুণিত 5, এটা থেকে কি এসছে? 5-এর কিউব এসছে। ঠিক আছে, এটুকু মনে রাখবে। এটা এককটা কি হয়ে যাবে? ঘন সেমি। ঠিক আছে, তাহলে ঘন সেমি। সেম একই রকম 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের ঘনফল কত হবে? 1 গুণিত 1 গুণিত 1, তার মানে কি 1-এর কিউব। তাহলে 1-এর কিউবের মানটা কত হবে? এখানে মানটা আমরা লিখিনি। 5-এর কিউব মানে কি? 5 এ 5 25, 5 5 125 ঘন সেমি। আর এটা কি হবে? একই, 1-এর যত থাকে পাওয়ার মান কত হবে? 1 ঘন সেমি। এবার যদি বলে কি বড় ঘনক তৈরি করতে, মানে বড় ঘনক তৈরি করতে 1 সেমি ধরে কত ঘনক লাগবে? এই যে এটা 1 সেমি, মানে ছোট ছোট ইট দিয়ে। একটা কথা বুঝে নাও কি এরকম ঘনক ধরা আছে, এরকম ঘনক দেওয়া আছে। এই ঘনকটা ধরো 5 সেমির, কিন্তু ছোট ছোট ঘনক দেবে। এই যে এত বড় বড় ঘনক আছে, বড় বড় ঘনক দিয়ে বলছে কটা ঘনক লাগবে এই ঘনকটা তৈরি করতে। এখান থেকে এগুলোর 1 সেমি করে, আর এটা 5 সেমি। তাহলে এই 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক দিয়ে কটা ঘনক লাগলে এটা এত বড় তৈরি করা হবে। তো এরকম যদি আসে তাহলে কি করতে হবে? কি বড়টার আয়তন বাই মানে ভাগ ছোটটার আয়তন। তাহলে অতএব লিখে দেব কি বড় ঘনক তৈরি করতে 1 সেমি দৈর্ঘ্যের ঘনক লাগবে। কতটা লাগবে? 125 ওর আয়তন আর নিচে ছোটটার আয়তন, তাহলে এতটি।
তাহলে যদি ভাগ করি তাহলে 125টি লাগবে। ঠিক আছে, এতটা ঘনক লাগবে, তাহলে হয়ে যাবে। তারপরে 2 দাগেরগুলো, চলো 2 দাগেরগুলো কি করেছে একটু বুঝে নাও ভালো করে। 2 দাগেরটা কি বলছে, 2 দাগেরগুলো বলছে সুষম অনেকগুলো 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় সংখ্যক ঘনক তৈরি করতে পারবে। তাহলে এরকম যদি থাকে, একটাই উপায় কি, যে অঙ্কগুলো দেওয়া থাকবে তার উৎপাদক নির্ণয় করা। ঠিক আছে, কি ওই যেটা উৎপাদক করে তাকে কি ঘনক আকারে প্রকাশ করা যাবে? যদি ঘনক আকারে প্রকাশ করা যায় তাহলে কি করা যাবে, ঘনক তৈরি করা যাবে। আর যদি ঘনক আকারে প্রকাশ করা না যায় তাকে ঘনক তৈরি করা যাবে না। তাহলে এখানে 100 আছে, 100কে যদি আমি ভাঙি কদে ভাঙবে? আচ্ছা 2 দিয়ে দিচ্ছি, কত আসছে 50, আবার 2 দিয়ে দিয়েছি, কত আসবে 25, আর 5 5 25, তাহলে কত আসছে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5, তার মানে কি 2 এর স্কোয়ার গুণিত 5 এর স্কোয়ার। দেখো এখানে একটাও কিন্তু আমরা ঘন পাইনি, ঘনমূল পাইনি, কিউব কারণ পাইনি। তাহলে কিউব যদি না পাই তাহলে আমরা এটাকে ঘনক আকারে সাজাতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তার জন্য কি হবে, অতএব যদি এখানে কিউব থাকতো ঠিক করতে পারতাম। ঠিক আছে, এখানে কিউব থাকতো বা এখানে দুটোতেই কিউব থাকতে হতো, তাহলে ঠিক ছিল। তাহলে এক্ষেত্রে বড় ঘনক, এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। 1 দাগেরটা হয়ে গেল। 2 দাগেরটা কি বলছে, 2 দাগেরটা দেওয়া আছে 1000 দেওয়া আছে, তাহলে এটাকেও ভেঙে নিচ্ছি। তাহলে 2 দিয়ে কত আসবে 500, আবার 2 দিয়ে কত আসবে 250, আবার 2 দিয়ে কত আসবে, 2 একে 2, 2 দুনা 5 দুনা 10, 5 দিয়ে 5 দুনা 10, 5 5 25, আবার 5 দিয়ে 5 5 25। তাহলে এটাকে যুক্ত করছি, দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, তার মানে কি হচ্ছে, 2 কটা আছে 3টা, 5 কটা আছে 3টা। তাহলে দেখো এই দুটোকে আমরা ঘনক আকারে সাজাতে পারছি। এটুকুই লজিক, কি আমরা যদি ঘনক আকারে সাজাতে পারি তাহলে এটা কি হবে, তাহলে এটা কি করা যাবে, এটা 10 এর কিউব হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি কি বেসগুলো এতে একই হয় আর পাওয়ারগুলো নিধান সূচকগুলো এতে একই হয়, বেসগুলো আলাদা হয়, বেসগুলোকে গুণ করে নিতে হয়, আর ওই সূচকের ওই নিধানটা একই থাকে, নিধানটাকে গুণ করে নিতে হয়, আর সূচক বা পাওয়ারটাকে সে একই থাকবে। ঠিক আছে, তাহলে কত থাকবে 10⁻³ থাকছে। তা দেখো এর কিউব পাচ্ছি, তাহলে এক্ষেত্রে ঘনক তৈরি করা সম্ভব। লিখে দেবো, এক্ষেত্রে ঘনক তৈরি করা সম্ভব। তাহলে 2 দাগেরটা হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা 1 3 3 1 এটা দিয়েছে। তাহলে এটাকে দেখো আমরা 11 দিয়ে এটাকে ভাঙতে পারি। কেউ ভাবতে পারো কি কীভাবে যাবে, এটা কিন্তু 11 দিয়ে ভাগবে। 11 একে 11, কত 2 3, 11 দুনা 22, আবার 11 একে 11, 11কে 11 দিয়ে গুণ করলে কত হবে 21। তাহলে 11 গুণিত 11 গুণিত 11 সমান কত হচ্ছে 11 কিউব। এত আসছে তো, তাহলে এটা দেখো ঘনক আকারে মানে ঘনমূল আকারে এসছে। তাকে কি করব, এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব। এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব। তারপর 4 দাগেরটা কি বলেছে, 1210 কত হবে, 2 দ্বারা 6 দুনা 12, 0 5 দুনা 10, আর কত হবে 1210 আর যাবে 5 দ্বারা যাচ্ছে, 5 একে 5, 5 দুনা 10, 5 একে 5, 11 দিয়ে হবে 11 11। তাহলে কি পাচ্ছি দেখো তো, এখানে
এখানে পাচ্ছি 2 গুণিত 5 গুণিত 11 গুণিত 11, তাহলে 2 গুণিত 5 গুণিত 11 স্কোয়ার। এখানে কিউব হচ্ছে না, যদি কিউব না হয় তাহলে এটা ঘনমূল হবে না, তাহলে সবগুলোতে কিউব দরকার ছিল, তাহলে এখানে তো নেই, তাহলে এক্ষেত্রে ঘনক তৈরি করা, এক্ষেত্রে ঘনক তৈরি করা সম্ভব নয়। বাস হয়ে গেল। তারপরে গুলো দেখো, তারপরেটা কি বলেছে, 3375 বলেছে, কত দাগের, 5 দাগের বলেছে 3375, 3375 ক দ্বারা যাবে, 3375কে আমরা 3 দ্বারা দিয়ে দিচ্ছি, বা 5 আছে 5 দ্বারা আমরা দিতে পারি, 5 6 30, 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে, 5 1 5, 3 5 15, 3 5 15, 5 5 25, আর 5 দিয়ে যাবে, 5 2 10, 5 7 35, 3 দ্বারা যাবে, 3 9 27, আবার 3 দ্বারা, 3 3 9, তাহলে এখানে কি পাচ্ছি, 5 গুণিত 5 গুণিত 5, 3 গুণিত 3 গুণিত 3, তাহলে এর দুটা 3টা 5 মিলে 5-এর কিউব, আর এটা 3টা 3-এর কিউব। তাহলে দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, দুটোর উপরে কিউব আছে, মানে এর আগে বললাম সূচক যদি একই থাকে তাহলে নিধানগুলোকে গুণ করা হবে, তাহলে কত হচ্ছে, 3 5 15, 15-র কিউব। তাহলে দেখো এটা একটা ঘনমূল পাচ্ছে, তাহলে এখানে কি করা হবে, ঘনক তৈরি করা সম্ভব। এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব, এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব। 6 দাগেরটা কি বলেছে, 2700, ক দিয়ে যাবে, 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 2 1 2, 3 2 6, 5 2 10 0, আর ক দ্বারা যাবে, আবার 2 দ্বারা যাবে, 6 2 12, 7 2 14, 5 2 10, এবার কত দিয়ে, 5 দ্বারা যাবে, 5 1 5, 3 5 15, 5 5 25, আবার 5 দিয়ে, 5 2 10, 5 7 35, আবার 3 দিয়ে, 3 9 27, 3 3 9, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, 2 কটা পাচ্ছি, 1 2, 5 কটা পাচ্ছি, 2টা, 3 কটা পাচ্ছি, 3টা, তাহলে 2-এর স্কোয়ার গুণিত 5-এর স্কোয়ার গুণিত 3-এর কিউব। তাহলে এখানে দেখো এগুলো, এটা কিন্তু কিউব আকারে আছে কিন্তু বাকিগুলো নেই, সবগুলোকেই থাকতে হবে কিউব আকারে যদি ঘনক তৈরি করতে পারো, তাহলে এক্ষেত্রে কি হবে, সম্ভব নয়। এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। 6 দাগেরটা হয়ে গেল। তারপর 3 দাগেরগুলো কি বলেছে, 3 দাগেরগুলো দেখো, 3 দাগেরগুলো বলেছে তোমাদের কি নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, তাহলে সেটা বার করতে হবে। কীভাবে বার করবো, 216 আছে, 216কে আমরা সেম একই রকমভাবে উৎপাদক বার করবো, ঠিক আছে। তাহলে 216কে যদি উৎপাদক আমরা বার করি, তাহলে 216 2 দিয়ে, 2 1 2, 0 8 2 16, আবার 2 দিয়ে, 5 2 10 4, আবার 2 দিয়ে কত আসছে, 2 2 4, 7 2 14, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, 3 3 9, তাহলে 2 কতবার, 1 2 3, 3 কতবার, 1 2 3, 1 2 3, তাহলে 2 3 বার আছে, আর 3ও কতবার, 3 বার, একই রকম বেসালিটি গুণ করে নিতে হবে, 3 2 কত হবে, 6, 6-এর কিউব আসছে, তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা, ঠিক আছে। মনে রাখবে কি যার কিউব বেরোবে, ঠিক আছে, যার পাওয়ারটা 3 হবে সেটা কি হবে, পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। অতএব 216 একটি পূর্ণ ঘন সংখ্যা।
তারপরে 343 দেওয়া আছে, 343, তাহলে 343কে ভাঙতে হবে কত দিয়ে? 7 দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। 4 7 28, 4 7 আর 5 বেশি, 4 7 28 যদি হয় তাহলে কত? 28 আর 6 63, 7 9 63, আবার 3 দিয়ে 7 দিয়ে 7 7 49, তাহলে 7 গুণিত 7 গুণিত 7, তাহলে কী হবে? 7 কবার আছে? 3 বার, 7 কিউব। তাহলে এটাও একটা পূর্ণঘন সংখ্যা। অতএব 343 একটি পূর্ণ ঘন সংখ্যা। এটাও ঘন সংখ্যা। 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে 1024। তাহলে 1024কে ক দিয়ে করা হবে? 2 দিয়ে। তাহলে কত হবে? 5 2 10, 2 1 2, 2 2 4, আবার 2 দিয়ে দেওয়া যাবে, 2 2 4, 5 2 10, 6 2 12, আবার 2 দিয়ে দেওয়া যাবে, 2 1 2, 2 2 4, 8 2 16, আবার 2 দিয়ে দেওয়া যাবে, 6 2 12, 4 2 8, আবার 2 দিয়ে দেওয়া যাবে, 3 2 6, 2 2 4, আবার 2 দিয়ে 16, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2, ঠিক আছে। এতটা যখন আসছে, ভালো করে দেখো, এতটাই আসছে, তো এটাকে কি করব? সবগুলোকে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হচ্ছে তো। তাহলে এই দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10, এ 3টা মিলে কি হবে? 2 এর কিউব হবে। আবার এ 3টা মিলে কি হবে? 2 এর কিউব হবে। আবার এ 3টা মিলে কি হবে? 2 এর কিউব হবে। কিন্তু একটা 2 থেকে যাচ্ছে, তাই না? তাহলে একটা 2 যদি থেকে যায় তাহলে কি করা হবে? এটাকে গুণ করে নিচ্ছি, 2 2 4, 4 2 8, 8 এর কিউব, কিন্তু 2টা একটি এক্সট্রা থেকে যাচ্ছে, এর কোনো কিউব আসছে না, তার জন্য এটা একটা পূর্ণঘন সংখ্যা নয়। অতএব 1024 পূর্ণঘন সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে? আর 4 দাগেরটা কি বলেছে? 324 বলেছে। তাহলে 324 এটা দেখে নি কত হচ্ছে। 324কে আমরা 2 দিয়ে করতে পারি। তাহলে 2 দিয়ে কত হবে? 2 1 2, 6 2 12, 2 2 4, আবার 2 দিয়ে 8 2 16, 2 1 2, 3 দিয়ে 3 2 6, 3 7 21, আবার 3 দিয়ে 3 3 3 9, 3 9 27, 3 9 27, আবার ক দিয়ে হবে? 3 দিয়ে 3 3 9, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে এখানে দেখো দুটা 2 মিলে 2 এর স্কোয়ার, এর দুটা 3 মিলে 3 এর কিউব, আর একটা কিন্তু 3 থেকে আছে। এখানেও দেখো সম্পূর্ণটা কিন্তু কিউব আকারে পাচ্ছি না, সম্পূর্ণটা কিউব আকারে পাচ্ছি না, তার জন্য কি হবে? এটাও একটা পূর্ণঘন সংখ্যা হবে না। অতএব লিখে নেব 324 পূর্ণ ঘন সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা বলেছে কি? 1744। তাহলে এটাকে ভাঙতে হবে, ক দিয়ে ভাঙবো? 2 দিয়ে দিচ্ছে। তাহলে 8 2 16, 7 2 14, 2 2 4, আবার 2 দিয়ে দেওয়া হবে, 4 2 8, 3 2 6, 6 2 12, আবার 2 দিয়ে দেওয়া হবে, 2 2 4, 2 1 2, 8 2 16, আবার 2 দিয়ে দেওয়া হবে, 2 1 2 0, 9 2 18, আর পর দিয়ে যাবে 3 দিয়ে যাবে 3 দিয়ে 109। তাহলে এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে একটা। তাহলে 5 দিয়ে যাবে না, 3 দিয়ে 10, 7 থেকে 7 7, আর যাচ্ছে না, ঠিক আছে, আর যাচ্ছে না। তাহলে কি পাচ্ছি? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 109। তাহলে এই 3টা মিলে 3 এর কিউব গুণিত 2 গুণিত 109। দেখো এখানেও কিন্তু সবগুলো কিউব আকারে আসছে না, যদি না আসে তাহলে এটা পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 1744 পূর্ণ ঘন সংখ্যা
9। তারপর 6 দাগেরটা বলেছে 1372, 2 দিয়ে যাবে, 6 দুনা 12, 6 দুনা 12, 8 দুনা 16, আর 6 দুনা আবার 12, আবার 2 দিয়ে যাবে, 3 দুনা 6, 4 দুনা 8, 3 দুনা 6 হয়ে গেছে। এটা আবার যাবে কদিন, 7 দিয়ে যাবে, তো 7 দিয়ে 4 7 28, 7 9 63, 7 7 49। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে 2 গুণিত 7 গুণিত 7, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে আর 7 এর কিউব হচ্ছে। তাহলে এখানে দেখো এটাই শুধু কিউব হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না, এটা স্কোয়ার হয়ে থেকে যাচ্ছে। তো আমাদের পূর্ণ ঘন করতে হলে কি হতে হবে, সবগুলোকে কিউব আকারে থাকতে হবে, তাহলে এটা হবে না। 1372 পূর্ণ ঘন সংখ্যা 9। ঠিক আছে, তাহলে আমাদের 3 দাগেরটা হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা দেখে নাও ভালো করে। এখানে বলছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি আর 3 সেমি। হিসাব করে দেখি এরকম কতগুলি আয়তঘন জুড়ে একটি ঘনক তৈরি করতে পারবে। কিভাবে ঘনকটা করবে, ডিটেলস অঙ্কটা করছি, ভালো করে মনে রাখবে। আয়ত ঘনকটি আয়তন যদি বার করি, মনে রাখবে আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তার মানে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সবগুলো গুণ করে নেব। তাহলে আয়ত ঘনকটির আয়তনের ফর্মুলা কি বললাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, কি আসবে, ঘন সেমি। তাহলে এটার মান আমরা যদি বার করি তাহলে কত আসছে, 4 গুণিত 3 গুণিত 3 ঘন সেমি। এটা আমরা কি পেলাম, আয়তন পেলাম। ঠিক আছে, এবার কি বলেছে, কি আয়তঘন জুড়ে ঘনক তৈরি করবে। এখানে মনে রাখবে কি যখন ঘনক তৈরি করবে কত সেমি সেটা তো বলছি না, তো কিভাবে মানটা বার করবো, একটা ঘনক যে বানাবো তার তো বাহুর দৈর্ঘ্য লাগবে। কিভাবে বাহুর দৈর্ঘ্য বার করব, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকবে তার আমরা লসাগু করে নেব। তাহলে 4 গুণিত 3 ও 3 এর লসাগু, এদের লসাগু হবে কত, 12 লসাগু হবে। তাহলে দেবনাথ যে নতুন ঘনক তৈরি করবে তার বাহুর দৈর্ঘ্য কত হবে, 12 সেমি। অতএব দেবনাথ যে নতুন ঘনক তৈরি করবে তার বাহুর দৈর্ঘ্য কত আসবে, 12 সেমি। ঠিক আছে, তাহলে নতুন ঘনকের আয়তন, অতএব নতুন ঘনকের আয়তন, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা হলো বাহু 3 মানে বাহু কিউব হবে, মানে 12 গুণিত 12 গুণিত 12, এটা কি হবে, ঘন সেমি। অতএব নির্ণেয় আয়তঘনের সংখ্যা, মানে কটা আয়তঘন লাগবে সেটাই বার করছি। অতএব আয়তঘনের সংখ্যা, আয়তঘনের সংখ্যা কি হবে, 12 গুণিত 12 গুণিত 12, নিচে কত তাহলে আসে, 4 গুণিত 3 গুণিত 3। তাহলে এখানে 4 একে 4, 3 4 12, 3 3 একে 3, 3 একে 3, 3 4 12, তাহলে 3 12 কত হবে, 48। তাহলে অতএব 48টি, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আয়তঘনের সংখ্যা কটা আয়তঘন মিলে বলছে ঘন তৈরি করতে পারবে, তাহলে 48টা আয়তঘন মিলে হয়েছে। তারপরে এগুলো দেখো এখানে বলে দিয়েছে কি নিচের সংখ্যাগুলি ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে।
একটু মনে রাখবে, আগে অঙ্কটা একটা করি তাহলে বুঝতে পারবে ভালোভাবে। আমরা এখানটায় করে নিচ্ছি 5 দাগেরগুলো। হ্যাঁ, 5 দাগের একেরটা কত বলেছে 675। তাহলে প্রথমে আমাদের কাজ কি এর উৎপাদকে বিশ্লেষণ করা। যদি আমি একে উৎপাদকে বিশ্লেষণ করি 5 দিয়ে, দেখো 5 একে 5, তাহলে 3 5 15, 5 5 25, আবার 5 দিয়ে দেওয়া যাবে। 5 দিয়ে কত হবে 5 দুনা 10, আর 5 7 35, আবার 3 দিয়ে 3 3 9, 3 9 27, 3 3 9। তাহলে একে ভেঙে কি পাচ্ছি 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে এখান থেকে দেখো 5-এর স্কোয়ার পাচ্ছি আর 3-এর কিউব পাচ্ছি। এটা কিন্তু কিউব আকারে পেয়ে যাচ্ছি, কিন্তু কি পাচ্ছি না, 5কে কিউব আকারে পাচ্ছি না। তো এর সঙ্গে একটা 5 যদি আমি গুণ করে দিই, কারণ এটা এখানে দুটো আছে, তাহলে একটা আর গুণ করে দিলে কী হবে, এটাও 3টা হয়ে যাবে। ওটার জন্য এখানে লিখতে হবে অতএব 675 এর 675 কে ক দিয়ে 5 একটা কম আছে, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে 1 দাগেরটা হয়ে গেল। 2 দাগেরটা কি বলেছে 200 বলেছে। তো 200কে আমরা ক দিয়ে 5 দিয়ে ভাঙতে পারি, তাহলে 4 5 20 0, আবার 5 দিয়ে ভাঙতে পারি, 5 8 40, আবার 2 4, আবার 2 দিয়ে 2। তাহলে 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, সেম একই রকম 5-এর স্কোয়ার আর 3-এর কিউব। এখানেও কি আসছে, একটা 5 কম থাকছে, কারণ এখানে 2টা কিউব আকারেই থাকছে কিন্তু 5টা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে একটা 5 গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে লিখে দেব 200কে 5 দিয়ে গুণ করলে গুণফল কি হবে, যে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। ঘন সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তারপরে চলো 5-এ 2 দাগেরটা হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে 1024, 3 দাগেরটা 108 বলেছে, 108। তাহলে একে 2 দিয়ে দিচ্ছি, তাহলে 5 দুনা 10, 4 দুনা 8, আবার 2 দিয়ে কত 2 দুনা 4, 7 দুনা 14, 3 দিয়ে যাবে 3 9 27, 3 3 9। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 2-এর কী হবে স্কোয়ার, কারণ 2টা আছে, আর 3 কটা আছে 3টা। তাহলে দেখো এখানেও 3টা কিন্তু কিউব হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা কম আছে 2। তাহলে এই সংখ্যাটা কী করতে হবে, 2 দিয়ে গুণ করলে পূর্ণ হয়ে যাবে। তাহলে অতএব 108কে 2 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে হয়ে গেল এটা। 4 দাগেরটা কি বলেছে দেখো, 4 দাগেরটা বলেছে 121। তাহলে 121কে আমরা যদি ভাঙি 11 দিয়ে ভাঙতে হবে, তাই না? তাহলে 11 গুণিত 11 সমান কী হবে 11 স্কোয়ার, কিন্তু একে কি করতে হবে আমাকে কিউব করতে হবে। তাহলে একটা 11 কম হচ্ছে, নাহলে 11 দুটো হয়ে গেছে, আমাদের দরকার 3টে। তাহলে দুটো 11 হচ্ছে, আমাদের একটা 11 দিয়ে গুণ করলে হয়ে যাবে। অতএব 121কে 11 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে 1225। তাহলে একে ক দিয়ে 5 দিয়ে দেওয়া যাবে, 5 দুনা 10, তাহলে 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে 4 5 20,
5 9 45, 4 5 20, 5 9 45, একে 7 দিয়ে দেওয়া যাবে, তাহলে 7 7 49, তাহলে কত পাচ্ছি 5 গুণিত 5, 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7, তাহলে এখানে কি হচ্ছে 5 স্কোয়ার গুণিত 7 স্কোয়ার। এখানে একটা কথা মনে রাখবো, এটাও কিন্তু কিউব আকারে আসছে না আর এটাও কিউব আকারে আসছে না, তাহলে 5কে একবার গুণ করতে হবে আর একটা 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেহেতু 5 আর 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি করে নেবো আমরা, গুণ করে নিচ্ছি। 5 গুণিত 5 গুণিত 7 সমান কত হচ্ছে 35 হয়ে আছে। তাহলে সংখ্যাটিকে কি করতে হবে, অতএব, কারণ এখান থেকে একটা 5 গুণ করবো আর এখানে একটা 7 গুণ করবো, তাহলে 5 সাথে কত 35, তাহলে 1225 কে 35 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। হয়ে গেল, ঠিক আছে। তারপরে চলো 6 দাগেরটা। 6 দাগেরটা কি বলেছে, কি নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। একটা কথা মনে রাখবে, আমরা এর আগে যেগুলো কম হচ্ছিল তার সঙ্গে গুণ করছিলাম, কিন্তু ভাগের ক্ষেত্রে কি হবে, যেটা বেশি থাকবে এক্সেস থাকবে ওটা সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে ওই সংখ্যাটাকে ভাগ করলে আমাদের ভাগফলটা কী হবে, একটি পূর্ণঘন সংখ্যা হবে। চলো আমি করছি অঙ্কটা, তাহলে বুঝতে পারবে ভালো করে। তাহলে 6 দাগেরটা প্রথমে কত বলেছে, 7 0 0 বলেছে। তাহলে একেই দিয়ে আমি ভাঙতে যাই, 7 দিয়ে ভাঙছি, সুবিধা হবে 7 দিয়ে ভাঙলে। যে 7 দিয়ে ভাঙি তাহলে কত আসছে বলো তো, 7 একে 7 1 0 0, এটাকে ভাঙা যাবে কত দিয়ে, 10 দিয়ে। 10 দিয়ে যদি ভাঙি 10 থেকে 10 100, আবার 10 দিয়ে ভাঙলে কত, এটি তো হচ্ছে শর্টকাট করে নিলাম। এখানে 2 দিয়ে যদি ভাঙো তবু হবে, 5 দিয়ে ভাঙলে হবে, অনেকটা লম্বা হয়ে যাবে, তো আমি ভেঙে নিলাম শর্টকাট, কারণ এটা 3টা পেয়ে যাচ্ছি। তাহলে 7 গুণিত 10 গুণিত 10 গুণিত 10, তাহলে এখানে মানে কি 7 গুণিত 10 কিউব। তাহলে দেখো এখানে কিউব আকার একটা পেয়ে যাচ্ছি, মানে ঘন পেয়ে যাচ্ছি এটা, কিন্তু একটা বেশি থাকছে, 60টা বেশি। এর আগেরগুলো গুণ করতে বলছিল, কি কত গুণ করলে, তাহলে এখানে একটা ছিল আরও 2টা গুণ করতে হতো, কিন্তু এখানে গুণ না, যেটি এক্সেস আছে ওটা ভাগ করতে বলেছে, বিয়োগ করে দিয়ে মানে বাদ দিয়ে দিতে বলেছে, ওটার জন্য কী করবো, যেটা বেশি থাকবে সেটাকে ভাগ করে দেবো। অতএব কী লিখবো, 7000কে 7 দিয়ে, যেটা বেশি থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে 6 দাগেরটা হয়ে গেল, 6 1-এরটা হয়ে গেল। 2-এরটা কি বলেছে, 2-এরটা বলেছে 26 62, তাহলে এটাকে 2 দ্বারা করতে হবে। 2 দ্বারা করলে কত হবে, 2 1 2 3 3 1, এটাকে শুধুমাত্র 11 দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে 11 দিয়ে করলে কত হবে, 11 1 11, তাহলে 23, 11 2 22, আবার 11 কে 11, 121কে 11 দিয়ে, তাহলে এটা কি পাচ্ছি, 2 গুণিত 11 গুণিত 11 গুণিত 11, তাহলে 2 আর 11 কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। এর কথা অর্থ একটা কি হচ্ছে, দেখো এটাকে আমরা পূর্ণ ঘন সংখ্যা আছে, কিন্তু এটা এক্সেস হয়েছে, যদি ভাগ করার কথা বলে যেটা বেশি আছে ওটা ভাগ করে দেবো। তাহলে অতএব 2662কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, একটি পূর্ণঘন সংখ্যা হবে। ঠিক আছে, 2 দাগেরটা হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে, 43 94, 43 94, একে যদি 2 দ্বারা আমি ভাগ করি তাহলে কত আসবে, 2 2 4, 2 1 2, তা 9 2 18, 7 2 14, এটাকে দেখবে অন্য কোনো সংখ্যা দ্বারা না গেলে 13 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়। এই 13 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, বা 3 দিয়ে এটাকে করা যাবে। এখন কত আছে, 9 আর 7 কত, 9 16, 17 18 19, 3
আচ্ছা 12, 12 আর 3 7 কত 19 চলে আসছে। তাহলে 3 7 21, 3 3 না হচ্ছে না, 13 দিয়ে দেওয়া যাবে। তো 13 দিয়ে দিই, এখানে কত হচ্ছে 13 দিয়ে 13 একে 13 কত থাকছে 7 আর 1 8 আর 9, তাই তো। আচ্ছা অন্য জায়গায় আমরা একটা ভাগ করে নিচ্ছি, এখানে নিচে দেখো কত আছে 21 97, একে যদি 13 দিয়ে ভাগ করি 13 একে 13 কত নামছে 7 আর 1 8 আর 9, তাহলে 5 13 65, 6 13 কত 6 18 78 আর যাবে 7 13 কত হচ্ছে 3 7 21 2 7 থেকে 7 9, বেশি হয়েছে না, তাহলে 6 7 78 আমরা দিতে পারবো। 78 বিয়োগ করলে 1 আর এখান থেকে 1 নতুন সংখ্যা কত নামবে 7। তাহলে 13কে দেখো আমরা এতে 9 দিয়ে গুণ করি, 13কে 9 দিয়ে 3 9 27 আর 2 9 9 10 11, তাহলে মিলে আছে, তাহলে 117 মিলে আছে কত দিয়ে 13 দিয়ে, 13 দিয়ে কত হচ্ছে 169। একে আবার ক দিয়ে দেওয়া যাবে 13 দিয়ে দেওয়া যাবে, দেখো 13 দিয়ে আবার দিই 13 একে 13 3 আর 3 13 39, তাহলে কত পাচ্ছি বলো তো, এখানে পাচ্ছি 13 একে 13, 13 একে 13 একে 3 13 39, তাহলে এখানে কি থাকছে বেশি 2 দিয়ে 2 একে 2 2 2 4 2 একে 2 1 8 9 2 18 7 2 14, তাহলে 13 একে 13 দিয়ে যে আমরা করি 13 একে 13 হচ্ছে 8 নামছে আর 9 নামছে, তাহলে 6 13 কত 78, এখানে বিয়োগ করলে কত আসছে 1 1 7 9 13, তাহলে 100 আবার 13 একে 13, 13 একে 13 তাহলে কত 3 9 3 13 39, তাহলে 2 গুণিত 13 গুণিত 13 গুণিত 13, তাহলে এখানে কী হচ্ছে 2 আর 13 কী হবে কিউব হয়ে আছে, তাহলে এখানে কি বেশি থাকছে এক্সেস থাকছে 2, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটিকে কি করে দেবো কি 4 3 9 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে আমাদের কটা হলো 3 দাগেরটা হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে চলো, 4 দাগেরটা বলেছে 67 50, তো যেহেতু শূন্য আছে 5 দিয়ে দেওয়া যাবে, হ্যাঁ তাহলে 5 একে 5 3 5 15 5 5 25 0 আবার 5 দিয়ে দেওয়া যাবে, তাহলে 5 2 10 5 7 35 0 আবার 5 দিয়ে দেওয়া যাবে, 5 5 25 4 5 20, তাহলে একে 2 দিয়ে দেওয়া যাবে, 2 দিয়ে কত হবে 2 দিয়ে দিই তাহলে 2 2 4 আর 7 2 14, আবার 3 দিয়ে দিই 3 3 9 3 3 9 3 9 27 আর 3 3 9, তাহলে এখানে কি পাচ্ছি 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 5-এর কিউব পেয়ে যাচ্ছে, 3টা মিলে 2 শুধু একা থাকছে আর 3-এর কিউব পেয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে 5-এরও কিউব হয়ে যাচ্ছে 3-এরও কিউব হয়ে যাচ্ছে, তাহলে কিসের অসুবিধা হচ্ছে কি 2টা এক্সেস থাকছে, তাই না। তাহলে 2টা এক্সেস থাকলে কি হচ্ছে এখানে যেহেতু দুটো একই আছে তার মানে কি হয়ে যাবে এটা 3 5 এটার সঙ্গে এটা গুণ করে নেব, 3 5 15 কিউব বাই 2, তাহলে 2টা এক্সেস থাকছে, তাহলে এখানে লিখতে হবে অতএব 50কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, ঠিক আছে। তো 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে দেখো, 5 দাগেরটা বলেছে 675, 675, তাহলে এটা কি 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে দিলে কত 5 একে 5 3 5 15 5 5 25, আবার 5 দিয়ে 5 2 10 5 7 35, আবার 3 দিয়ে 3 3 3 9 27, আবার 3 3 9, তাহলে 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 5-এর স্কোয়ার গুণিত 3-এর কিউব, তাহলে এখানে দেখো এটা কিউব হয়ে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে না স্কোয়ার হিসাবে থেকে যাচ্ছে, তাহলে এখানে আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে, অতএব
675কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তারপরটা চলো, তারপরে অঙ্কগুলো কি বলেছে, 7 দাগেরগুলো দেখো। 7 দাগের অঙ্কগুলো বলেছে নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি আর ঘনমূল নির্ণয় করতে বলেছে। তাহলে ঘনমূলটা কিভাবে নির্ণয় করব দেখো। আমাদের আগে কি করতে হবে, উৎপাদক করতে হবে। তাহলে উৎপাদকটা কিভাবে করি, তাহলে আমরা যদি উৎপাদক করি ভালো করে লক্ষ্য করবে, প্রথমে দেওয়া আছে 512। তাহলে 512কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 দিয়ে 256, আবার 2 দিয়ে যদি করি 128, আবার 2 দিয়ে যদি করি 64, আবার 2 দিয়ে যদি করি 32, আবার 2 দিয়ে যদি করি 16, আবার 8, আবার 4, আবার 2। তাহলে এতটা পাচ্ছি। তাহলে সবগুলো কি, তাহলে 2 গুণিত 2 কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, এখানে 2 কটা আছে দেখো। যদি গুণ করা এরকম ইচ্ছা থাকে তাহলে এখানে 3টা 3টা 2 3টা 2, তাহলে 2 দুনা 4 4 দুনা 8 গুণিত 2 দুনা 4 4 দুনা 8 গুণিত 2 দুনা 4 4 দুনা 8। তাহলে 4টা 8 মানে কি এটা, তাই তো? এটা হলো ঘন। ঠিক আছে, এবার ঘনমূল মানে হচ্ছে তার ছোট, যেমন আমরা লিখতাম কি বর্গ, 5-এর বর্গ হলো 25, এবার 25-এর বর্গমূল কত, 5। তো সেম একই রকম এখানে বলছে 512-র বর্গ কত, বা 8-এর বর্গমূল কত, এই ঘনমূল কত 500, এই ঘন কত 8-এর ঘন হলো 512, কিন্তু 512-র ঘনমূল কত হবে, 8 হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, অতএব নির্ণেয় বা 512 এর ঘনমূল সমান কত হবে, এখানে কিউবটা উঠে যাবে, তাহলে কত হবে, 8 হবে। ঠিক আছে, তারপরে 2 দাগেরটা বলেছে 17 28, এটা ক দ্বারা করবো, একেও 2 দ্বারা করা হবে। 2 দিয়ে করলে কত হবে, 2 দ্বারা 864 হচ্ছে, আবার 2 দ্বারা 4 দুনা 8 3 2 6 2, তাহলে 432, আবার 2 দিয়ে 2 দুনা 4 2 1 2 6 দুনা 12, আবার 2 দিয়ে 2 1 2 0 8 দুনা 16, আবার 2 দিয়ে 5 9 10 14, আবার 2 দিয়ে 2 দুনা 4 7 দুনা 14, এখান থেকে 3 দিয়ে দেখো 3 9 27 7 3 3 9। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর 3 কটা, 3টা, তাই তো? তাহলে এখানে দেখো এখানে একটা প্রসেস আছে কি, আমাদের প্রত্যেকটা কি করতে হবে, এরকমও করলে হবে কি, আমরা দুটো 3 মিলে 2 মানে কত হবে, 3 গুণিত এই দুটো 2 মিলে কত 3, আর এটা 3, তাহলে কত হচ্ছে কিউব। তাহলে সবগুলোর যাদের পাওয়ার বা সূচক যদি একই থাকে তাহলে আমরা কি করতে পারবো, বেসগুলোকে গুণ করে নিতে পারবো, তাই তো? তাহলে 2 দুনা 4 3 4 12, 12 কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। তাহলে এটা ঘনমূল কত হবে, শুধু 12। ঠিক আছে, 1728 এর ঘনমূল সমান কত হবে, 12 হয়ে গেল 2 দাগেরটা। 3 দাগেরটা কত বলেছে, 3 দাগেরটা বলেছে 58 32। তাহলে 58 32কে আবার 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 দিয়ে ভাঙলে কত আসছে, 2 দুনা 4 9 দুনা 18 2 1 2 6 দুনা 12, আবার 2 দিয়ে 2 1 2 4 দুনা 8 5 দুনা 10 8 দুনা 16, আবার 2 দিয়ে
7 দুনা 14, 2 দুনা 4, 9 দুনা 18। আবার 3 দ্বারা এবার যাবে, তাহলে 3 দুনা 6, 3 4 12, 3 3 9। আবার ক দ্বারা যাবে? 3 দ্বারা যাবে, তাহলে কত হচ্ছে? 3 8 24, 3 1 3। আবার 3 দ্বারা 27, আবার 3 দ্বারা 9, আবার 3 দ্বারা, তাহলে 1 2 3, 1 2 3, তাহলে 6টা। 1 2 3, এটা 1 2 3 4 5 6, তাহলে দুটা 3টা 2 মিলে কি 3 কিউব, এ 3টা 3 মিলে 3 কিউব, আর এ 3টা 3 মিলে 3 কিউব। এখানে দেখো সবগুলো সূচক একই হচ্ছে, তার জন্য আমরা কি বেসগুলোকে গুণ করতে পারবো। তাহলে 3 3 9, 9 দুনা 18, 18 কি হবে? কিউব হবে। তাহলে অতএব যে লিখে নেব 58 32 এর ঘনমূল কত হবে? 18। ঠিক আছে, তারপরটা কত বলেছে? 4 দাগেরটা বলেছে 15,625। তা লাস্টে কি দেওয়া আছে? 5 দেওয়া আছে, তার জন্য আমি 5 দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে যদি 5 দিয়ে দিই তাহলে কত? 3 5 15, 5 1 5, 5 দুনা 10, 5 5 25। তাহলে 5 দিয়ে আবার দেওয়া, 5 6 30, 1 2, 5 দুনা 10, আর 5 5 25। আবার 5 দিয়ে 5 1 5, 5 দুনা 10, 5 5 25। আবার 5 দিয়ে 5 দুনা 10, 5 5 25। আবার 5 দিয়ে 5 5 25। তাহলে কটা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এই দুটো, এ 3টা 3 মিলে কি হবে? আর এটার মিলে, তাহলে এই দুটো দেখো আমাদের পাওয়ার সূচক যদি একই থাকে নিচে দুটোকে গুণ করে নেবো, তাহলে 5 5 কত হবে? 25, 25 কি কিউব হবে। তাহলে ঘনমূলটা কি হবে? অতএব 1653 এর ঘনমূল কত হবে? 25 হবে। তারপরে 5 দাগেরটা, এটা অধ্যায়ের লাস্ট অঙ্ক আছে। 5 দাগেরটা কত বলেছে? 10,648। তাহলে ক দ্বারা যাবে? 2 দ্বারা দিয়ে দিচ্ছি, তাহলে 2 দ্বারা কত যাবে? 5 দুনা 10, 3 দুনা 6, 2 দুনা 4, 4 দুনা 8। আবার 2 দিয়ে দিচ্ছি, তাহলে 2 দুনা 4, 6 দুনা 12, 6 দুনা 12, 2 দুনা 4। আর ক দিয়ে যাবে? 2 দিয়ে আরেকবার দিয়ে দিই, তাহলে 2 1 2, 3 6, 3 6, আর 2 1 2। এটা কিন্তু আমরা জানি 11 দিয়ে যাবে। যদি 11 দিয়ে দিই তাহলে 11 কে 11, 11 2 22, 11। আবার এটাকে 11 দিয়ে দেওয়া যাবে। তাহলে কি হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2, 11 গুণিত 11 গুণিত 11। তাহলে 2 এর কী হবে? কিউব, গুণিত 11 কী হবে? কিউব। তাহলে দেখো আবার বেসগুলো আলাদা আছে আর কি সূচকগুলো একই হচ্ছে, তাহলে বেসগুলোকে গুণ করে নেব। তাহলে 21 দুনা কত হবে? 22, 22 কিউব হবে। তাহলে অতএব 10,648 এর ঘনমূল সমান কত হবে? 22 হবে। বাস, আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। দেখা হবে পরের অধ্যায়ে।